আমি তো মনে করি খালেদা জিয়াকে আমি এখন ধন্যবাদ জানাই যে তিনি কেন কিনহাট নামাইছিল। তারেক রহমান বারবার বলে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বিশ্বাসী না, কইল না। সাবেক সবল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু যখন 2007 সালে ক্ষমতায় আসলেন, 7 সালে না 1 সালে আসার পরে কিছুদিন পরে উনি অপারেশন ক্লিন হার্ট নামে সেনাবাহিনী নামাইছিলেন। কেন নামাইছিলেন জানেন? আপনারা জানেন না তখন কত কেন নামাইছিলেন জানেন? কারণ তখন এক শ্রেণীর লোক বিএনপির নাম ভাঙিয়ে, মানে অনেকে রাজনীতি করে এদেশে চাঁদাবাজির জন্য, অনেকে রাজনীতি করে টেন্ডারবাজি করার জন্য, অনেকে রাজনীতি করে আপনার সন্ত্রাসের জন্য। কিন্তু রাজনীতি আর সন্ত্রাসবাজি যে এক নয়, এটা কিন্তু অনেকেই বোঝে না। যখন খালেদা জিয়া দেখতে পাইলো যে আরে আমি দেশের জনগণকে ভালো ভালো কথা করে ক্ষমতা আইলাম আর দেশে এই সব বেড়ে গেল, তখন উনি বাধ্য হয়ে অপারেশন ক্লিন হার্ট নামাইছিল। তখন দেশটা শান্তিতে ছিল। এখন যে পজিশন দেখতেছেন, এই এনসিপি ন্যাশনাল নাগরিক ফোরাম বা ন্যাশনাল ওই যে চিলড্রেন কিন্তু বিপ্লব বিক্রি করে দিছে। বিপ্লব বিক্রি করছে কাদের কাছে জানেন? 2টা রাজনৈতিক দলের নেতাদের কাছে। কারণ আমি যদি বিপ্লবের যারা জড়িত তারাই সরকার দায়িত্ব নেব। এখন তারা বিপ্লবে যে জড়িত না, যার বিপ্লবে কোনো অবদান নাই, যার কোনো আন্দোলনের অবদান নাই, এরও যদি আপনি আইন উপদেষ্টা বানাই দেন, হ্যাঁ তো আপনার ব্যবসায়ী করব, হ্যাঁ জাতি তো 12টা বাজাইবই। আমি তো মনে করি খালেদা জিয়াকে আমি এখন ধন্যবাদ জানাই যে তিনি কেন কিনহাট নামাইছিল। তারেক রহমান বারবার বলে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বিশ্বাসী না, কইল না। আবার ওনার কথা লোকেরা মানছে। আপনারা যাই দেখতেছেন, এই বর্তমান যারা আছে এই বিপ্লবের পিছনে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, বিভিন্ন গ্রুপের নির্দেশনা দিয়ে তাদের চালায়। আপনারা আমি সারাদিন চিল্লাই পারবো, কোনো লাভ হবে না। এখন এখানে ইনভেস্ট হয় বিভিন্ন জায়গায়, এখন চুক্তিপত্র হয়ে যায়, কেডা কতটি টিউনু পাবে, কেডা কতটি ডিসি পাবে, কেডা এসিডেন্ট পাবে, কেডা প্রশাসক পাবে, এগুলা ভাগ হয়ে গেছে। আমরা যা দেখতেছি এটা হচ্ছে একটা নাটক, জাতির সাথে একটা তামাশা। নির্বাচন আমি বলছি ধরেন হাসিনা বিনা ভোটে নির্বাচিত হয়েছে, এখন যারা আছে তারা বলে তারাও জনগণ হ্যাঁ চায়। আগে তাদের পক্ষে যে মিছিলে লোক ছিল, এখন দেখুন তো। শোনেন, জুলাই বিপ্লবের টাইমে যদি এনসিপি বলে জুলাই বিপ্লব তাদের এক অবদান, এটা চিরন্তন মিথ্যা কথা। যখন দেখতেছে আপনার ছাত্ররা মারা যাচ্ছে, লাশের পর লাশ পড়ছে, আল্লাহর কসম তখন বাংলাদেশের সর্বশ্রেণীর লোকজন রাজপথে নেমেছে। তাই নয়, আমার জানা মতো আওয়ামী লীগ করে তার ফ্যামিলিও নামছে, আমার জানা মতো আওয়ামী লীগ করে তার ছেলেও নামছে। কিন্তু যখন দেখতে পেল শেখ হাসিনাকে, তাদের দাবি ছিল আমরা কোটা বাতিল চাই, হাসিনা কোটা বাতিল করলো, আবু সাইদের ফ্যামিলি টাকাও দিল। তারপরে তারা এখন কোটা সবকিছু পাওয়ার পরে তারা এখন করলো কি, সরকার গঠন করলো, হয়ে গেল অধিকারতে সরকার হওয়ার পর হিসাব করলো এখানে বিশাল লাভ, কত টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কোনো রিসিট লাগে না, পকেটে বইরে দিয়ে যায়। তখন হিসাব করলে এই ক্ষমতা ধরে রাখতে হবে। তখন তারা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নিয়ে তারা এখন বলতেছে জনগণ তাদের পক্ষে। আরে ভাই, রাজনীতি করা আর সুদের ব্যবসা করা আর ওই যে লেকচার দেওয়া অনেক ভিন্ন জিনিস। তারা তৃণমূল পর্যায়ে যাক, জনগণ তাদের কি সালাম দেয় না গ্রহণ করে, তখন দেখো প্রশাসন ছাড়া জীবন বিগত সরকার চলতে পারে নাই, এই প্রশাসন ছাড়া তারাও চলতে পারবে না। খালি ইলেকশন ফেয়ার হোক, আজকে সেনাবাহিনী মাঠের থেকে উঠে গেলে কালকে যে রাজনীতির চিত্র দেখবেন ওইটাই আসল চিত্র। এখনকার যা হইতেছে এটা তামাশা।